হ্যালো গাইস, 16 বছর পর আমি সিনেমা হলে, বিশ্বাস করা যায়? ও মাই গড, আজকে কি হবে? আজকে বরবাদ দেখতে আসছি, দেখি ছবিটা কেমন লাগে। লাস্টে তোমাদেরকে ফিনিশিং বলবো। তো লগে কে নিয়ে আসছে? পলাশ। বরবাদ আর 16 বছর পর সিনেমা হলে। ও মাই গড, পলাশ তুমি কিছু বলবা? আমি আসছি, এর আগেও 2-3 বার আসছি সনিতে। ঠিক আছে, আমার একটা ইচ্ছা ছিল ওর সাথে আমি একটা সিনেমা দেখবো। ঠিক আছে, তো চলে আসছি বরবাদ দেখার জন্য। আর বরবাদ নিয়ে এত কথা হচ্ছে, এত হচ্ছে, হইচই হচ্ছে, তো চিন্তা করলাম দেখি। তো দেখা শেষ করি, আপনাদের সবার জন্য অনেস্টলি একটা রিভিউ দিব যে কেমন লাগলো সিনেমাটা। ঠিক আছে গাইস, 16 বছর পর হলে, সিনেমা হলে, বিশ্বাস করা যায়? তো চলো ছবিটা কেমন লাগে ওইটা দেখবো, তারপর রিভিউ দেব। কিন্তু 16 বছর পর হলে, বিশ্বাস করতে পারছো তোমরা? আজকে মজা হইব যে। গাইস, সাথে আছে ছোট ভাই সাগর। এই তুই কিছু বল। আমার কিছু বলার নাই, দেখা যাক সবার শেষে। প্রতি নিঃশ্বাসে নাম তোমার লেখা। হ্যালো বন্ধুরা, আমরা কিন্তু সিনেমা হলেতে চলে এসেছি ডাইরেক্ট একবারে দোকানের ভিতরে। কারণ বেরোনোর পরে আর ভিডিও করার মন মানুষের ছিল না। আমরা এক কাপ চা খেয়েছি, হ্যাঁ রিক্সা নিয়ে চলে এসেছি। তো দোকানে এসে আমরা বসেছি, এখন বলবো মতামত। মতামত জানাবো। আমারটা বলতেছি আর কি, আমার দ্বারা কেমন লাগছে। আমার দ্বারা একটা মেসেজই ভালো লাগছে। বাংলাদেশের যারা মন্ত্রী এমপিরা আর বিশিষ্ট বড় বড় ব্যবসায়ীরা, ঠিক আছে, উল্টা পাল্টা টাকা কামায়া পোলা মায়ার ওই যে সাত খোলা গাড়ি দাও পেপু, তারা দেখবে এই ছবিটা বেশি। কারণ তোমাদের জন্য এটার মধ্যে একটা ভালো একটা মেসেজ আছে। এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। ঠিক আছে, 2 নম্বর মাল যারা বেশি খামাও। তো এই হলো আমার ভালো লেগেছে ব্যক্তিগত ভাবে, তোমাদেরকে শেয়ার করলাম এইটা। আর এখন সাগর বলবে, পলাশ সাহেব বলবে, বলেন আপনারা।